আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা আজকে দেখব নেস্টেড টেবিল। এখানে একটা এক্সাম্পল ওপেন করছি। এখানে এক্সাম্পলটা হচ্ছে নেস্টেড টেবিলের এক্সাম্পল। নেস্টেড টেবিল মানে কি? নেস্টেড টেবিল মানে হচ্ছে একটা টেবিলের ভিতরে যদি আরেকটা টেবিল থাকে তখন সেটাকে নেস্টেড টেবিল বলে। তার মানে ধরেন আপনার একটা টেবিল আছে, টেবিলের মধ্যে কিছু কলাম আছে। এখন এই টেবিলের মধ্যে যদি এখানে আরো একটা টেবিল থাকে, তাহলে এই পুরো টেবিলটা হচ্ছে আমাদের একটা নেস্টেড টেবিল। নেস্টেড টেবিল মানে একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল। তার মানে এখানে আমরা দেখতেছি ক্লাস 1 ক্লাস 2 দুইটা রোর ভিতরে আছে, কিন্তু ক্লাস 3 এবং ক্লাস 4 এর যে ভ্যালু দেখা যাচ্ছে, ক্লাস 3 কে আবার ভাগ করা হয়েছে, ক্লাস 3 কে আবার ভাগ করা হয়েছে 4টা কলামে। তার মানে ক্লাস 3 যে সাব সেকশন গুলো আছে, এই সেকশনটা হচ্ছে আবার আরেকটা টেবিল। এটা হচ্ছে আরেকটা টেবিল যার দুইটা রো এবং দুইটা কলাম। ক্লাস 4 এর হচ্ছে ভিতরে আবার আরেকটা টেবিল। ক্লাস 4 এর যে সাব সেকশন গুলো আছে, এখানে আরেকটা টেবিল করে দেওয়া হয়েছে। তার মানে একটা টেবিলের ভিতর যদি আমরা আরেকটা টেবিল দেখি, তখন সেটাকে বলি নেস্টেড টেবিল। তাহলে আমরা নেস্টেড টেবিল কিভাবে করব? আমরা প্রথমে এই মেইন যে টেবিলটা আছে সেই টেবিলটাকে হিসেব করি। মেইন টেবিলটা যেটা আছে সেই টেবিলটা মূলত কয়টা ডাটা নিয়ে অবস্থান করতেছে? সেটা মূলত দুইটা রো নিয়ে অবস্থান করতেছে। দুইটা রো। কলাম কয়টা? কলাম দুইটা। এটা একটা কলাম, এটা একটা কলাম। তার মানে মেইন টেবিলটা হচ্ছে দুইটা রো, প্রতিটা রোতে দুইটা করে কলাম বিদ্যমান। তাহলে প্রথমে আমরা যেটা করব, প্রথমে আগে মেইন টেবিলটা আমরা আঁকবো। তাহলে মেইন টেবিলটার জন্য এখানে একটা টেবিল ট্যাগ। তার মানে মেইন টেবিলে কি? মেইন টেবিলে রো আছে দুইটা, আমরা দুইটা রো দিয়ে দেই। মেইন টেবিলে রো দুইটা, প্রতিটা রোতে কয়টা করে কলাম আছে? দুইটা করে কলাম আছে। তার মানে প্রতিটা রোতে দুইটা করে টিডি আছে। এখানে একটা টিডি এবং পরে একটা টিডি। তার মানে প্রথম রোতে টিডি আছে দুইটা, পরের রোতেও টিডি আছে দুইটা। তাহলে আমি কপি করে পেস্ট করি। এখন দেখা যাচ্ছে প্রথম রোতে দুইটা টিডি, পরের রোতে দুইটা টিডি। তাহলে প্রথম রোর দুইটা টিডির মধ্যে কি কি ভ্যালু আছে আমরা যদি দেখি, তাহলে দেখবো প্রথম রোর প্রথম ভ্যালু আছে হচ্ছে ক্লাস 1। তাহলে আমরা এখানে ক্লাস 1টা লিখে দেই, ক্লাস 1। এবং দ্বিতীয় টিডিতে ভ্যালু কি আছে? দ্বিতীয় টিডিতে ভ্যালু আছে ক্লাস 3 এবং এর সাব যে সেকশন গুলো আছে সেগুলো। তাহলে আপাতত আমরা এখানে কি করি, ক্লাস 3 যেটা দেওয়া আছে আপাতত সেটা লিখি। তাহলে ক্লাস 3 দিলাম। দ্বিতীয় রোতে প্রথমে কি ভ্যালু আছে? প্রথমে আছে ক্লাস 2। তাহলে দ্বিতীয় রোতে প্রথমে ভ্যালু আছে ক্লাস 2। দ্বিতীয় রোতে দ্বিতীয় যে ভ্যালু আছে ক্লাস 4 এবং 4 এর সাবসেকশন। তাহলে আমরা মূলত ক্লাস 4টাকে লিখে দেই এখানে, ক্লাস 4। পেজটা সেভ করে ব্রাউজারে ওপেন করলে আমরা যেমনটা দেখতে পারবো, সেভ করলে আমরা এরকম দেখতে পাই। ক্লাস 3-তে আমরা দেখি আবার একটা টেবিল দেওয়া আছে। এখানে ক্লাস 3-তে সাবসেকশন করে একটা টেবিল দেওয়া আছে এবং সেই টেবিলেরও দুইটা রো দেওয়া আছে, একটা রো দুইটা রো। কলাম দেওয়া আছে কত? একটা কলাম, দুইটা কলাম। তার মানে ক্লাস 3 যেখানে আছে ওখানে আবার একটা টেবিল আছে। তাহলে আমরা একটা কাজ করি, ক্লাস 3 যেখানে আছে তার মানে এটার ভিতরে
আবার একটা কি হবে, একটা টেবিল হবে। তাহলে আমি একটা টেবিল দিলাম, একটা টেবিল হবে। টেবিলের ভিতর কয়টা রো আছে আমরা দেখি, একটা রো, দুইটা রো। তাহলে আমি এখানে দুইটা রো দিলাম, একটা রো, দুইটা রো। প্রতি রোতে কয়টা করে টিডি আছে, আমরা যদি দেখি প্রতিটা রোতে টিডি আছে দুইটা, একটা, দুইটা। প্রথম টিডিতে ভ্যালু হবে এটা +3 এ সেকশন। তাহলে আমি দিলাম প্রথম রোতে প্রথমে যে টিডি আছে তার ভ্যালু হচ্ছে +3 এ। দ্বিতীয় যে ভ্যালু আছে সেটা হচ্ছে +3 বি। প্রথম রোর কাজ আমাদের শেষ। দ্বিতীয় রোতে যে ভ্যালু আছে আমরা দেখি যে দ্বিতীয় রোতে হচ্ছে দুইটা টিডি, কপি করে আমরা পেস্ট করলাম। এখানে হচ্ছে +3 সি সেকশন, +3 ডি সেকশন। সেভ করে আমরা যদি ব্রাউজ করি আমাদের পেজটা, তাহলে আমরা দেখব +3 তে আমাদের সাবসেকশনটা আসতেছে। এরকম আসতেছে কেন? কারণ আমরা হচ্ছে টেবিলের যে নেস্টেড টেবিল করছি সেখানে আমরা বর্ডার দেই নাই। তাহলে আমরা দেই বর্ডার 1, সেভ দিয়ে পেজটা রিফ্রেশ করি আমাদের এখানে। তাহলে আমরা দেখব এখানে একটা টেবিল, টেবিলের ভিতরে 4টা ডাটা। সেম ভাবে +4 এর এখানে আমরা দেখি, +4 এর এখানে +4 কে সেকশন করা হয়েছে, তার মানে এখানেও একটা টেবিল আছে। তাহলে আমরা কি করি, উপরে যে টেবিলটা ছিল টেবিলটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। +4 এর পরে আমরা কি করলাম, উপরে যে টেবিলটা ছিল সেম ওই টেবিলটাই পেস্ট করলাম। তাহলে এখানে +4 ছিল, প্রতিটাতে আমরা 4 করে দিই। সেভ করে আমরা যদি আমাদের পেজটা যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো যে আমাদের এই টেবিলটার মতো, আমাদের যে এক্সাম্পল যে টেবিলটা, এই টেবিলটা ছিল টেবিলটার মতো সেম এই টেবিলটা দেখা যাচ্ছে। তাহলে নেস্টেড টেবিল আমরা কাকে বলবো? আমরা দেখব নেস্টেড টেবিল, এটা হচ্ছে একটা টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের মধ্যে আবার একটা টেবিল ট্যাগ। তাহলে টেবিল ট্যাগের ভিতরে আবার একটা টেবিল ট্যাগ দিলাম, তখন সেটা নেস্টেড হয়ে গেল। তার মানে নেস্টেড হচ্ছে টেবিলের ভিতরে আবার আরেকটা টেবিল। আশা করি বুঝতে পারছেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।